স্কুলে ছাত্রছাত্রী নেই, অথচ রীতিমতো চলছে স্কুল। শিক্ষক আছেন 10 জন, অথচ ছাত্রছাত্রী শূন্য। শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন স্কুলে এসে সবাই মিলে শীতের রোদ পোহাচ্ছেন, গল্পগুজব করে বাড়ি চলে যাচ্ছেন। মাস গেলে সরকারি বেতনের টাকাও গুনে নিচ্ছেন তারা, কিন্তু পড়াশোনা নৈব নৈব চ। হ্যাঁ, এমনভাবেই চলছে মুর্শিদাবাদের ডোমকলের সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা। স্কুলে গিয়ে দেখা গেল পরপর ক্লাসরুম ফাঁকা, চেয়ার টেবিল বোর্ড রয়েছে, কিন্তু ছাত্রছাত্রীর দেখা নেই। তবে একটি শ্রেণীকক্ষে টেনে টুনে 5 জন খুদেকে পড়াশোনা করতে দেখা গেছে। তাদেরকেও নাকি এদিক ওদিক থেকে নিয়ে এসে পড়াশোনা করানো হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় অভিভাবকরা। ছাত্রছাত্রী একদম হয় না, তবুও রীতিমতো চলছে স্কুল। ছাত্র লকডাউন থেকে কোনো ছাত্রই নাই, এখন 2-3টা হচ্ছে, এই তো আসছে যাচ্ছে, আসছে বসে থাকছে। এই আসে বসে থাকে, কি করবে? ওদের তো কোনো কাজ নাই। ছাত্র আসলে পড়াবে, না হলে ওই লোককে বসে থাকে। ছাত্রছাত্রী হয় না, আপনারাও তো দেখতেছেন কটা ছাত্র আছে, আমার বলা লাগবে একটা ছাত্র। শিক্ষকরা কি করেন? শিক্ষকরা আসে তো চেয়ার পাইতে বসে মোবাইল টিপে বা কি দেবে। রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক 2013 সালে অনুমোদন পায় ডোমকলের সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা। এখানে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিছুই হয় না। এই নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। যদিও এই বিষয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকার সাফাই দাবি, ডিসেম্বর মাসে পরীক্ষার জন্য সবাই স্কুলে আসে না। 22শে ডিসেম্বর রেজাল্টের পর সবাই স্কুলে আসবে বলে তিনি দাবি করেন। খাতায় কলমে 195 জন ছাত্রছাত্রী আছে বলে স্কুলের তরফে দাবি করা হয়, কিন্তু বাস্তবে স্কুলে গিয়ে 195 জন ছাত্রছাত্রীর দেখা মেলেনি। এই তো পরীক্ষা হলো, ওই জন্য এখন মানে অনেকে আসছে না, এই পাশের গুলো আসছে, যারা লেখালেখা শিখছে এরকম। আর আপনার ডেলি আসে, কিন্তু পরীক্ষা হলে ওই জন্য এখন কম আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই স্কুলের শিক্ষক নিয়োগ এবং স্কুলের রাস্তা তৈরি নিয়ে বিতর্ক রয়েছে। এই বিষয়ে পরিচালন সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলেও তার দেখা পাওয়া যায়নি। রাস্তাটা আমার জমি দিয়ে। আপনি স্বেচ্ছায় দিয়েছেন? না। তাহলে কিভাবে হলো? ওই তো প্রশাসন দিয়ে করে নিল। তার বিনিময়ে আপনার কিছু দেয়নি আমাকে। আপনার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ছিল? হ্যাঁ, চাকরির দরকার ছিল, মেট্রোনের চাকরি। সেটা কত সালে? ওই স্কুল যখন হলো তখনই। 13 সালে বলছে? হ্যাঁ। তারপরে কিভাবে আছে ওই রাস্তাটা? রাস্তাটাই তো জোর করে নিয়ে তো ব্যবহার করছে। এবার তো রাস্তা করেছে, আমার কালাই ছিল, কালাই ভাঙিয়ে রাস্তা। 2013 থেকে আমাদের রাস্তা তো আছে, গোটা গ্রামকে আপনি জিজ্ঞেস করুন, সবাই বলবে। মাঝে একটু সমস্যা হয়েছিল, তারপরে এখন আবার রাস্তা হয়ে গেছে। স্কুল কোনোদিনই বন্ধ থাকেনি। রাস্তাটার এই জায়গাটা চাষ হচ্ছিল এবং ঘেরাও ছিল এরকম। না, রাস্তাটা আপনার লকডাউনের সময় চাষ হয়েছে, বাকি 13 সাল থেকে তো ছিলই রাস্তা। পুরো গ্রামকে জিজ্ঞেস করলে আপনার বলে দেবে যে আপনার প্রথম থেকে রাস্তা ছিল, এটাই বলছি। হ্যাঁ, 13 সাল থেকে স্কুল যখন, বিল্ডিংটা তো আর এমনি হতে পারে আপনার, যদি রাস্তা না থাকে কি বিল্ডিংটা কি করে করেছি আমরা। ডোমকল থেকে মিরাজুল মণ্ডলের রিপোর্ট, ITV নেটওয়ার্ক।